আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি তো আপনার সবাদের পরিচিতই, তবুও নতুন করে আবার একটু করে পরিচয় দিচ্ছি। রানা হোসেন আছে আপনাদের সাথে, অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বিএসসি গ্রুপ। আমরা সর্বশেষ যে লাইভটা করেছিলাম, যে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হতে যাচ্ছে কফিল প্রথা, এবং যেটার সুনির্দিষ্ট তো দিনক্ষণ ঘোষণা করার কথা ছিল গত সপ্তাহে, হয়তোবা কোনো একটা জটিলতার কারণে সেটা ঘোষণা তারা করতে পারেন নাই। কিন্তু আজকে কিছুক্ষণ আগে, আজকে 4 নভেম্বর 2020, আজকে কিছুক্ষণ আগে এইচআরএসডি, মানে যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা একটা সময় আমরা মিনিস্ট্রি অফ লেবার বা MUL.gov.sa বলতে চিনতাম, সেই ওয়েবসাইট থেকে সুনির্দিষ্ট নীতিমালা এবং ডেটটাও তারা ঘোষণা করে দিয়েছে যে কবে থেকে কাফালা প্রথা থাকছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সৌদি আরবে আমরা যারা প্রবাসী আছি এই মুহূর্তে, বা যারা সৌদি আরব থেকে এখন দেশে আছেন বা যাবেন, বা সৌদি প্রবাসী রিলেটেড মানুষজন যারা আছে, তাদের জন্য সবচেয়ে ভয় এবং ভীতির ব্যাপার ছিল এই কফিল প্রথা, ইকামা, ট্রান্সফার, ফাইনাল এক্সিট, এক্সিট এন্ট্রি, এই সমস্ত বিষয়গুলি সবই ঠিক আছে, কিন্তু দিনের শেষে এই কফিলের হয়রানির কারণে বা স্পন্সরশিপের পরিবর্তন জটিলতার কারণে অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যারিয়ার আপনারা নষ্ট করেছেন, বিপদে পড়েছেন। আলহামদুলিল্লাহ, এই ঘোষণার পরে আপনাদের আর কোনো রকম চিন্তা হবার কারণ নাই। আমি ডেটটা বলছি, ডেটটা হচ্ছে মার্চের 14 তারিখ 2021। তার মানে এখন আছে আমরা নভেম্বরে, নভেম্বর আজকে 4 তারিখ, তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ইনশাল্লাহ মার্চের 14 তারিখ থেকে পুরোপুরি ভাবে কার্যকর হতে যাচ্ছে এই কাফালা প্রথার বিলুপ্তের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা। যাই হোক, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন। আর আপনারা জানেন, একটা কথা সবসময় আমরা বলি যে বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল, বিএসসি, যে খবরগুলি প্রকাশ করে, বা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে যে জিনিসগুলি সবসময় বলে থাকার চেষ্টা করি, সেটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক নিউজ, ভেরিফাইড নিউজ, এবং সোর্স অফ দ্যাট নিউজ ইজ অবভিয়াসলি অথেন্টিক সোর্স। সো এই সমস্ত কোনো অথেন্টিক সোর্স ছাড়া কিন্তু আমরা কোনো খবর কখনো প্রকাশ করি না। আর আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে সৌদি আরবের যে ভেরিফাইড সোর্সটা আছে, সেই সোর্স থেকে আপনাদেরকে খবরগুলি শুধুমাত্র অনুবাদ করে বিশ্লেষণ করে দেখাই। তো এখন আমরা সেই খবরের সাইটটাতে চলে যাই। খবরের লিঙ্কটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, তবে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কিছু টার্মস এন্ড কন্ডিশনস গুলি আমি দেখাচ্ছি, এবং এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে এবং এখানে কারা কারা বেনিফিটেড হবে। এখানে তিনটা ভাবে জিনিসটাকে বলা হয়েছে, যে এখানে এমপ্লয়ি মোবিলিটি, মানে যেটাকে আমরা জব পরিবর্তনের কথা বলি, সেই জিনিসটা আছে। এখানে আছে হচ্ছে এক্সিট রেন্টের বিষয়, যে আপনি সৌদিতে কর্মরত আছেন, ছুটিতে আসতে যাচ্ছেন, আসতে পারছেন না, সমস্যা নেই। এখন আপনার কন্ট্রাক্ট কোম্পানির সাথে পরিপূর্ণ হয়ে গেলেই আপনি কফিলের প্রয়োজন পড়বে না, আপনাকে এক্সিট রেন্টি ভিসাও কোম্পানির লাগাইতে হবে না, আপনি নিজে নিজেই আপনার অফশির অ্যাকাউন্ট থেকে ছুটি লাগিয়ে দেশে চলে আসতে পারবেন। এই গেল নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ফাইনাল এক্সিট রেন্টি ভিসা। সো তিনটা জিনিস এই প্রোগ্রাম থেকে, তিনটা ভাবে আমাদের প্রবাসী ভাইরা বেনিফিটেড হবে। একটা হচ্ছে তাদের চাকরি পরিবর্তন, দ্বিতীয় হচ্ছে তাদের এক্সিট রেন্টি ভিসা, সৌদি থেকে বের হওয়া এবং প্রবেশ করার ভিসাটা, এবং ফাইনাল যে এক্সিট ভিসা আছে সেই জিনিসটা। এই তিনটা হচ্ছে মেইন জিনিস, আপনারা মাথায় রাখবেন। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, সেখানে আপনারা আরো বেশি এটাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আমি যে জিনিসটা এখন করব সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু ছোট্ট করে খবরের লিঙ্কটা স্ক্রিন শেয়ার করে দেখাবো, এবং আপনাদের সাথে আমি ট্রান্সলেশন করে জিনিসটা পড়বো। আশা করি তাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আশা করি আমার স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা পুরনো মিনিস্ট্রি অফ লেবার নামে আমরা চিনতাম। এইখান থেকেই খবরটা আজকে প্রকাশিত হয়েছে। রিয়াদ, সৌদি আরবিয়া, এটা কিন্তু সরকারি মিনিস্ট্রি অফ লেবারের সাইট। এখানেই দেখেন, রিয়াদ, সৌদি আরবিয়া, 4 নভেম্বর 2020। তার মানে আজকে প্রকাশিত খবর, দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটাকে শর্ট ফর্মে HRSD বলে, লঞ্চড টুডে এ লেবার রিফর্ম ইনিশিয়েটিভ। এই প্রোগ্রামটার নাম হবে শর্টলি LRI, যেটাকে বলা হবে হচ্ছে লেবার রিফর্ম ইনিশিয়েটিভ আন্ডার ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম, NTP। সো আপনারা যারা প্রশ্ন করেছিলেন এর আগে যে আমরা যদি কফিল না থাকে তাহলে আমরা কোথায় গিয়ে
যদি কোনো সমস্যা হয় কে আমাদেরকে দেখবে? আগে তো আপনার কফিল জিনিসটাকে দেখতো, তারপরে হচ্ছে কোম্পানি জিনিসটাকে দেখতো বা মুয়াক্কিল দেখতো। এই ক্ষেত্রে যখন কফিল, মুয়াক্কিল বা কোম্পানি থাকবে না, তখন আপনাদের যে কাগজপত্রের বিষয় আশয়গুলি আছে, সেটা কোন প্রোগ্রাম বা কিভাবে জিনিসটা হবে, যেটা আমাদের কাছেও মেজর একটা কনসার্ন ছিল, সেই জিনিসটা আজকে একটা সুনির্দিষ্ট নীতিমালা পাওয়া গেল। সেটা হচ্ছে সৌদি সরকার, মানে সৌদি লেবার মিনিস্ট্রি এই যে প্রোগ্রামটা করেছে, লেবার রিফর্ম ইনিশিয়েটিভ, যেটাকে শর্ট ফর্মে LRI বলা হয়, এই LRI প্রোগ্রামের মাধ্যমে আপনারা সমস্ত কিছু করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে, LRI allows job mobility and regulates exit and re-entry visa issuance। তার মানে হচ্ছে এই LRI আপনাকে চাকরি পরিবর্তনে, আপনার জব পরিবর্তনের জন্য যে নিয়ম কানুনগুলি আছে সেই জিনিসগুলি রেগুলেট করবে। এক্সিট রি-এন্ট্রি ভিসা ইস্যুয়েন্সের যে নীতিমালাগুলি আছে সেইগুলি তারা আপনাকে বলে দিবে। and it applies to all expatriate worker in the private sector and include specific control measures put in place to take account right of both parties and contractual relationship। এখন কথা আছে যে সবসময় তো আমরা এরকম কোনো কিছু দেখে এসেছি যে কোম্পানি বা কফিলের মাধ্যমে কর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে পড়তো। কিন্তু এখন এই জিনিসটা হবার পরে যদি এমন হয় যে কর্মীর মাধ্যমে কোম্পানি কোনো রকম বৈষম্যের শিকার হচ্ছে, বা একদিন 1 মাস কাজ করলো 2 মাস কাজ করবে না, এরকম যদি কোনো একটা ইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, তো সেই ক্ষেত্রে LRI জিনিসটা এনশিওর করবে যে কর্মীরা কোম্পানিতে ঠিকমতো কাজ করছে কিনা, বা কোম্পানির সাথে কর্মীদের সাথে যে সুসম্পর্কটা থাকা দরকার সেই সুসম্পর্কটা আছে কিনা, এবং সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। বোথ পার্টিস বলতে এখানে কোম্পানির কথাও বলা হয়েছে এবং কর্মীদের কথাও বলা হয়েছে, যে তারা দুইটা দিকের স্বার্থকেই রক্ষা করে চলবে, যেন দুইজনই খুব সুন্দরভাবে এই সুযোগটার যে সুবিধাগুলি আছে, এই প্রোগ্রামের যে সুবিধাগুলি আছে, এইটা তারা যেন বেনিফিটেড হতে পারে। এখন হচ্ছে সেই মোস্ট ওয়েটেড নিউজ, যে কবে থেকে জিনিসটা কার্যকর হচ্ছে। সবারই একটাই প্রশ্ন ছিল যে ভাই কবে থেকে কার্যকর হচ্ছে, যদি নাই জানেন তাহলে লাইভ করে লাভ কি। আমরাও ভেবেছি যে যদি আপনাদেরকে সুনির্দিষ্ট বলতেই না পারি যে কবে থেকে কার্যকর হচ্ছে, সেই ক্ষেত্রে তো আসলে বিশ্বাসটা না আসারই কথা। আলহামদুলিল্লাহ, দেখেন এইখানে আছে, the reforms come into effect on March 14 of 2021। মানে এই যে পুরো প্রক্রিয়াটা, এটা কার্যকর হতে যাচ্ছে ইনশাআল্লাহ মার্চের 14 তারিখ থেকে 2021 সাল। তার মানে আজকে আমরা নভেম্বর 4 তারিখে আছি, ইনশাআল্লাহ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে 5 মাসেরও কম সময় আছে এই জিনিসটা বাস্তবায়িত হবার। এখানে আরেকটা বিষয় আছে, আপনাদের বেশ কিছু প্রশ্ন হয়তো বা আছে যে আমরা যারা কোম্পানিতে অনেক বছর যাবত কাজ করতেছি তারা আমরা কি করব, বা আমরা যে কাজ করার পরে আমরা যে সার্ভিস বেনিফিট গুলি পাই সেটা আমরা কিভাবে পাবো, বা আমরা এখন আগের কোম্পানিতেই কাজ করতে যাচ্ছি, আমরা সেখান থেকে চলে যেতে যাচ্ছি না, এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কিনা, বা আমরা আমাদের সার্ভিস বেনিফিট যেটা আছে, এন্ড অফ সার্ভিস বেনিফিট, সেটা ঠিক মতো পাবো কিনা। এই পুরো জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য HRSD, মানে হচ্ছে হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, তারা আরেকটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যে প্রোগ্রামের মধ্যে থাকবে হচ্ছে দ্য ওয়েজ প্রোটেকশন সিস্টেম, যে আপনি ঠিকমতো স্যালারি পাচ্ছেন কিনা, দ্য ডিজিটাল ডকুমেন্টেশন অফ ওয়ার্ক কন্ট্রাক্ট, যে আপনার যে কোম্পানির সাথে আপনার চুক্তি হয়েছে যে আপনি 1 বছর কোম্পানিতে কাজ করবেন কিংবা 2 বছর কোম্পানিতে কাজ করবেন, সেই যে চুক্তির যে ডকুমেন্টেশনটা আছে এটা সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেম হিসেবে থাকবে, এবং তাদের কাছেও একটা কপি থাকবে। যে কোম্পানি যদি বলে যে না এই লোকটা আমার সাথে 2 বছর বা 3 বছর থাকা কন্ট্রাক্ট করেছে, আদতে আপনি 1 বছরের কন্ট্রাক্ট করেছেন, এই জিনিসটা যদি শুধুমাত্র পেপার ওয়ার্কে অফলাইনে হইতো, তাহলে হয়তোবা কোনো কোনো কারণবশত দেখা যেতে হয়রানি হবার শিকার থাকে। এই কারণে তারা এই ডিজিটাল ডকুমেন্টেশন প্রসেসটা চালু করবে, যে ডিজিটাল ডকুমেন্টেশনের মাধ্যমে আপনার যে কোম্পানির সাথে যে চুক্তিটা থাকবে সেটা ডিজিটালি তাদের কাছে মজুদ থাকবে, এবং তারা দেখতে পারবে যে এই কোম্পানিতে আপনি কর্মরত আছেন, এই কোম্পানির সাথে আপনার সাথে চুক্তিটা কি, এবং চুক্তি শেষ হয়ে যাবার পরে আপনি এই কোম্পানির অনুমতি ছাড়াই নতুন চাকরি পাইলে সেখানে আপনি সুইচ করতে পারবেন। এই ক্ষেত্রে ওই কোম্পানি আপনাকে কোনোভাবেই আটকাইতে পারবে না। এটা হচ্ছে একটা বিষয়। থার্ড যেটা, দ্য লেবার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ। এখন কথা হচ্ছে যে আপনাদের জন্য সৌদি সরকার যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছে, এই জিনিসগুলি আপনারা কিভাবে জানবেন, যে আপনারা কোন কোন সুযোগ সুবিধা এখন পাবেন, আপনাদের কি কি ফ্যাসিলিটি আছে, আপনাদের কি কি রাইট আছে, কি কি অধিকারগুলি আছে, এইগুলি তো কোম্পানি হয়তো বা আপনাদের সব কোম্পানি নাও বলতে পারে। তো এই ক্ষেত্রে উপায়টা কি? উপায় হচ্ছে যে সরকার আপনাকে এডুকেট করবে, আপনাকে শেখাবে
যে দেখেন আপনি আপনার আমাদের দেশে কর্মী হিসেবে আছেন, এটা হচ্ছে আপনার অধিকার, এটা হচ্ছে আপনার অধিকার, আপনি বৈধভাবে এইটা করতে পারেন, আপনি বৈধভাবে ওইটা করতে পারেন। পুরো প্রক্রিয়াটাই আপনাকে দেখাবে হচ্ছে এই যে ওয়েডি প্রোগ্রামের মাধ্যমে, দ্য লঞ্চ অফ ওয়েডি প্রোগ্রাম। এই ওয়েডি প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে আপনারা সব ধরনের ডিসপিউট করতে পারবেন। লাইক আমি এখন একটু আমার স্ক্রিনে ফিরে যাই, হ্যাঁ স্ক্রিনে ফিরে যাই, সেটা হচ্ছে ওয়েডি প্রোগ্রামটা হচ্ছে যে আপনার স্যালারি ঠিক মতো পাচ্ছেন কিনা, আপনাদের যে কন্ট্রাক্টটা হয়েছিল কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবার পরে আপনার কোম্পানি আপনাকে কোনোভাবে বাধা দিচ্ছে কিনা যে আপনাকে এই কোম্পানিতেই থাকতে হবে, বা আপনি কোম্পানিতে কাজ করার পরে দেখা গেল যে আপনি 1 বছর করে কন্ট্রাক্ট করেছেন, 1 বছর করে 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 আপনি 10 বছর একটা কোম্পানিতে কাজ করেছেন, তাহলে হিসেবে কিন্তু আপনি 10 বছরের সার্ভিস বেনিফিট পাবার কথা, তাই না? এখন কোনো কারণবশত যদি কোম্পানি আপনাকে 10 বছরের সার্ভিস বেনিফিট না দেয়, বা মাসের স্যালারি বা আপনাকে নিয়মিত স্যালারি না দেয়, তখন কিন্তু এই ওয়েডি প্রোগ্রাম আপনাকে প্রোটেক্ট করবে, আপনাকে সব ধরনের নিরাপত্তা তারা দিবে। সেটা ডিরেক্টলি অপারেট করবে হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার, মানে আমরা শ্রম মন্ত্রণালয় যেটাকে বলি, যেটার নাম চেঞ্জ করেছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এখানে শুধুমাত্র মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স মানে শুধু তারা লেবার নিয়ে নাই, মানে তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা হচ্ছে যে সৌদি আরবে যে কর্মীগুলি আছে তারা যেন আন্তর্জাতিক মানের সেবা পায়। আপনারা জানেন যে সৌদি আরব কিন্তু এখন অনেক কিছু রিফর্ম করছে, তারা কিন্তু এখন চাচ্ছে না যে শুধুমাত্র তারা তেল নির্ভর কান্ট্রি হিসেবে থাকুক, তারা এখন চাচ্ছে যে সারা পৃথিবী থেকে মানুষ তাদের ওখানে যাক, তাদের ইনভেস্ট করুক, তাদের সেখানে কাজ করুক, সুন্দর পরিবেশ পাক, বৈষম্য মুক্ত একটি পরিবেশ হোক। তো সেই কারণে মিনিস্ট্রি অফ লেবার, শ্রম মন্ত্রণালয় থেকে তাদের ওই নামটা চেঞ্জ করে তারা নিয়ে এসেছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল বলতে আমরা বুঝি এটা সামাজিক, ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন। তার মানে সৌদি আরবের সামাজিক ডেভেলপমেন্টটা কিভাবে হবে? যখন আপনি আমরা সাধারণ কর্মী সৌদিতে কাজ করে আনন্দিত থাকবো, বেনিফিটেড থাকবো, মাসের স্যালারি মাসে পাবো, মনের আনন্দ নিয়ে কাজ করতে পারবো, তখনই না একটা দেশের সামাজিক পরিবর্তন হবে। সামাজিক পরিবর্তনের মাধ্যমে হচ্ছে দেশের উন্নয়ন হবে। সো প্রত্যেকটা জিনিসই তারা ঠিক করে যাচ্ছে, কিন্তু সেখানে কর্মীদের যদি তারা ঠিক মতো সুযোগ সুবিধা না দিতে পারে, তাহলে কিন্তু কখনোই একটা দেশের উন্নতি, সামাজিক উন্নতি বলি, সোশ্যাল ডেভেলপমেন্ট বলি বা কান্ট্রির ডেভেলপমেন্ট বলি, সেটা সম্ভব না। আলহামদুলিল্লাহ, দেরিতে হইলেও সৌদি আরব জিনিসটা বুঝতে পেরেছে এবং সেই ক্ষেত্রেই তারা এইভাবে কাজ করে যাচ্ছে। এখন 3টে জিনিস তো আমরা বলে দিলাম যে 3টে জিনিসটা কিভাবে হবে। এখন আপনি ধরেন সৌদিতে কর্মরত আছেন, হ্যাঁ সৌদিতে কর্মরত আছেন, কোম্পানির সাথে আপনার প্রতি বছর, সেটা বৎসরিক হতে পারে, স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট হয় হচ্ছে 1 বছরের জন্যই, যে প্রতি বছর 1 ইয়ারের জন্য আপনার কোম্পানির সাথে কন্ট্রাক্ট থাকবে যে আমি 1 বছর এই কোম্পানিতে কাজ করব 1000 রিয়াল স্যালারিতে বা 1500 রিয়াল স্যালারিতে। আপনি সেখানে কাজ করলেন, করার পরে আপনার মনে হলো যে না, এই 1000 স্যালারি আমার জন্য এনাফ না, বা আমার কাছে ভালো অপরচুনিটি আছে, আমি এখন আর এই কোম্পানিতে কাজ করব না। আগে যেটা হইতো যে আপনি অনেক অভিজ্ঞ, অনেক কিছু জানেন শুনেন, এখন আপনার সেই 1000 রিয়াল স্যালারি আপনি যোগ্য না, আপনি আরো বেশি স্যালারির যোগ্য। সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে ছাড়তো না, যে না তুমি আমার লোক, তোমার কাফালা কফিল স্পন্সর আমি, তোমার ইকামা করে দিচ্ছি আমি, সো তোমাকে আমার কাছেই থাকতে হবে, 1000 রিয়াল স্যালারিতেই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা কর্মী ভাইরা ছিল তাদের কোনো অপশন ছিল না। অপশন একটাই ছিল যে তাদেরকে ছুটিতে মানে একেবারে চলে আসতে হইতো, আবার এসে তাদের নতুন করে আবার ভিসা করে নানান ভাবে আবার তাদেরকে যেতে হইতো। অনেকে যেতে পারতেন, আবার অনেকে সাহস করে এই পদক্ষেপটা নিতেন না, যে আমি বাংলাদেশে গেলে আবার নতুন করে মেডিকেল করতে হবে, ভিসা নিতে হবে, আমি কি আদৌ আবার সৌদি আরবে ব্যাক করতে পারবো কিনা, এটা কি পসিবল কিনা, নানান রকমের বাধ্যবাধকতা ছিল। কিন্তু এখন আল্লাহর রহমতে আপনাদের এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না। এখন আপনারা আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী ভালোভাবে ভালো চাকরির অফার পেলে সুন্দর করে আপনার যে এগ্রিমেন্টের সময়কাল আছে ওইটা শেষ করে চলে যেতে পারবেন। এই ক্ষেত্রে কফিল বা আপনার কোম্পানি কোনোভাবেই আপনাকে বাধা দিতে পারবে না, এবং এটা হবে সম্পূর্ণ ইলেকট্রনিক ওয়েতে, এখানে কোনো মানুষের ইন্টারফারেন্স থাকবে না। এটা হচ্ছে নাম্বার 1 বেনিফিট। নাম্বার 2 বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে যদি আপনারা ছুটিতে আসতে যাইতেন, ছুটিতে যাওয়ার সময় দেখা গেল কফিলের কাছে 6 মাস 1 বছর ধরে ধর্ণা দিয়ে থাকতে হইতো, দেখা গেল ছুটি লাগাইতে 100 কিংবা 200 রিয়াল লাগতো, অনেকে আছে কফিল 1500 রিয়াল করে নিত, কোম্পানি নিত, মুয়াক্কিবদেরকে চা খাওয়ার পয়সা দিতে হইতো। আলহামদুলিল্লাহ, এখন আপনাকে এই সমস্ত কোনো কিছুই করতে হবে না। কোম্পানির সাথে আপনার 1 বছরের চুক্তি শেষ, আপনি চাচ্ছেন যে নতুন চুক্তি করার আগে, বা আপনি আগে থেকেই চুক্তি নির্ধারণ করলেন যে আমি নতুন একটা কোম্পানিতে জয়েন করব, কিন্তু তাদের সাথে বললেন যে ভাই আমি 1 মাসের জন্য ছুটিতে যাচ্ছি, আমি ফেব্রুয়ারিতে তোমার সাথে জয়েন করব। আপনি ডিসেম্বরে কাজ শেষ করে চলে আসলেন, জানুয়ারি আপনি ছুটি কাটাইলেন, ফেব্রুয়ারি থেকে নতুন কোম্পানিতে জয়েন করলেন, আপনার কফিল আপনি নিজেই।
সো এক্সিট 20-তেও আপনাকে কেউ বাধা দিতে পারবে না। ফাইনালি হচ্ছে ফাইনাল এক্সিট। আপনি ফাইনাল এক্সিটও যখন আসবেন তখন আপনার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন, এবং পুরো প্রক্রিয়াটাই এখানে লেখা আছে যে পুরো প্রক্রিয়াটা হবে হচ্ছে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনার কম্পিউটার নেই, কোনো সমস্যা নেই, আপশেট তো সবাই ইউজ করতে পারেন, সবারই বোধহয় এখন ফিঙ্গারপ্রিন্ট আপডেটেড আছে। কারণ ফিঙ্গারপ্রিন্ট আপডেটেড না থাকলে আপনি ইকামা রিনিউ করতে পারবেন না, অনেক কিছুই করতে পারবেন না, এক্সিট 20 ভিসা হবে না। সো বৈধ যারা আছেন ইনশাআল্লাহ সবারই তো আপসের অ্যাকাউন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, আপসের অ্যাকাউন্ট থেকে গিয়ে আপনি সমস্ত কাজকর্ম করে আসতে পারবেন। তবে এখানে ছোট্ট করে লেখা আছে যে this three service will be available to the public through the smartphone application Upshare and QWIY portal of HRSD, মানে হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এই মন্ত্রণালয়ের মাধ্যমে আপশের এবং কিউআর প্রপার পোর্টালের মাধ্যমে জিনিসটা আপনারা করতে পারবেন। এবং এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ধরেন কোম্পানির সাথে কাজ করেন, ফাইনাল এক্সিট 20 চলে আসলেন, এখানে একটা বিষয় তো থাকতে পারে যে কোম্পানি আপনার কাছে পাওনা থাকতে পারে, কোন রকম আর্থিক লেনদেন আপনার কোম্পানির সাথে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কোম্পানি নোটিফাইড হবে, তাকে এসএমএস দিয়ে জানানো হবে যে তোমার যে একটা কর্মী ছিল যে তোমার সাথে 1 বছর কিংবা 2 বছর কাজ করেছে, সে এখন একেবারেই দেশে চলে যাচ্ছে, তোমার কি এতে কোনো অবজেকশন আছে কিনা, বা তুমি তার কাছে কোনো টাকা পয়সা পাও কিনা, এরকম একটা মেসেজ তার কাছে যাবে। সো এই মেসেজটা যাবার পরে যদি কফিল বা কোম্পানি আপনার কাছে কোনো রকম লেনদেন পায়, বা আপনি যদি কোনো রকম লেনদেন পান, সেই ডিসপিউটটা আপনারা ওই পোর্টালের মাধ্যমে বা মন্ত্রণালয়ের মাধ্যমে বা ওয়েডি প্রোগ্রামের মাধ্যমে আপনারা সমাধান করতে পারেন। কফিল যদি অ্যাকুজেশন জানায় যে এই লোকের কাছে আমি টাকা পাই, 5,000 বা 10,000 রিয়াল আছে, অবশ্যই তার একটা ডকুমেন্টেশন থাকবে, শুধু মুখে মুখে বললে হবে না। এখন সবকিছু যেহেতু ডিজিটাল ডকুমেন্টেশন, নোটিস যেহেতু এখানে বলা হয়েছে যে ডিজিটাল ডকুমেন্টেশন, তার মানে হচ্ছে কফিল যদি বলে যে আমি তার কাছে 5,000 কিংবা 10,000 টাকা পাই, সে যাইতে পারবে না। নো নো, ইট উইল নট ওয়ার্ক দ্যাট ওয়ে এনিমোর। যে কফিল একটা জিনিস বললো সেইটাই আইন হয়ে গেল, বা কোম্পানি একটা জিনিস বললো সেইটাই আইন হয়ে গেল। অবশ্যই প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে যে এই এমপ্লয়ের কাছে আমি টাকা পাই, বা এই এমপ্লয়ের সাথে আমার এই টার্মসটা বাকি আছে, এর করতে হবে, এটা করতে হবে, এই কারণে সে যেতে পারবে না, বা তার নামে একটা গাড়ি আছে যেটা কোম্পানির প্রপার্টি, সেটা সে ফেরত দেয়নি, তো সেই কারণেই সে যেতে পারবে না। এরকম একটা নোটিফিকেশন আপনার এমপ্লয়ের কাছে যাবে, আপনি যে কোম্পানিতে কাজ করেন। এখন সেই কোম্পানি যদি এই ধরনের কোনো রকম বাধা বিপত্তি না করে, বা কোনো কিছু দেখাইতে না পারে যে না এই লোকের কাছে আমি টাকা পাই না, এর কাছে আমার কোনো প্রপার্টি নাই, এ আমার কোনো কোম্পানির গাড়ি ইউজ করে না, এর সাথে আমার কোনো রকম লেনদেন নাই, আলহামদুলিল্লাহ আপনি আপসির অ্যাকাউন্টে ঢুকলেন, যে এক্সিটের জন্য যে অ্যামাউন্টটা আছে সেইটা আপনি পে করলেন, পে করে নিজের এক্সিট 20 ভিসা নিজে নিয়ে চলে গেলেন ইনশাআল্লাহ এয়ারপোর্টে, কেউ আপনাকে বাধা দিবে না। এখন কথা হচ্ছে, এখন তো সবাই আপনারা তো অনেক বেশি এক্সাইটেড যে হ্যাঁ এখন তার কফিল লাগছে না, তাহলে আমরা কি করি? যে কফিলের প্রতি আমার অনেক রাগ আছে, কোম্পানির প্রতি আমার অনেক রাগ আছে, যেহেতু মার্চের পরের থেকে আমরা সব স্বাধীন হয়ে যাচ্ছি, তাহলে আজকে থেকেই আমি মিসবিহেভ শুরু করে দিব কোম্পানির বিরুদ্ধে বা আমার কফিলের বিরুদ্ধে, খারাপ আচরণ করবো, সুপারভাইজারকে দিয়ে মাইট দিব। আমরা যে জিনিসটা করি, আমাদের কিন্তু রাগ একটু বেশি, আমাদের মায়া মমতাও বেশি, বাঙালি হিসেবে আমাদের রাগটাও একটু বেশি। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে, স্পেশালি আমাদের নিকটবর্তী দেশ, তারা কিন্তু অনেক দেশের মানুষই আছে যে তাদেরকে আপনি মানে হাত উঠাইলেও হয়তো বা কেউ কিছু বলবে না, স্বার্থের কারণে। তারা বোঝে যে এটা আমাদের দেশ না, এই দেশে এসে যদি মারামারি করি অযথাই পুলিশ কেস হবে, জেলে যেতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা আসলে অনেকটা বুঝতে চাই না, ইনস্ট্যান্ট অ্যাকশন আমাদের ভালো লাগে, ধরে মারে কাটে এরকম একটা বিষয়। এখন এই অ্যানাউন্সমেন্টের পরে যদি এরকম আপনাদের ভেতরে কাজ করে থাকে যে আমার তো কোম্পানি আমাকে অনেক জ্বালাইছে, আমার এই সুপারভাইজার, আমার এই ম্যানেজার আমাকে অনেক জ্বালাইছে, এই ম্যানেজারকে আমি তো এখন দেখে দেব, এই জিনিসটা যদি করেন এটা আপনাদের জন্য অনেক একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। এই কারণেই পড়তে পারে যে যখন আপনারা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে জব সুইচ করবেন, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এমপ্লয়াররা পুরানা কোম্পানিতে যোগাযোগ করে যে তোমাদের যে এই কর্মীটা ছিল সে কেমন কাজ করেছে, তার পারফরমেন্সটা কেমন ছিল, সে কি ভালো লোক, এই ধরনের বিষয় আসলে কিন্তু আসলে হয়, বাংলাদেশেও হয়। সিভির মধ্যে বা আপনার রিজিউমের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাকে রেফারেন্স দিতে হয়, যে অমুক কোম্পানির একজন রেফারেন্স আছে, বা অমুক আমার এক্স ম্যানেজার ছিল, এক্স বস ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের সাথে আপনারা যোগাযোগ করে তারপরে তারা জবটা দেয়। সো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা কেউ এই কাজটি করবেন না, যেহেতু আলহামদুলিল্লাহ সৌদি সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে প্রবাসী ভাইদের। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা
ভদ্রভাবে এই কাজগুলি করবেন, কখনোই কারোর সাথে মিসবিহেভ করা যাবে না। একটা ব্যাপার হচ্ছে অনেক প্রশ্ন আছে আপনাদের মধ্যে, এই ভিডিওতে যে প্রশ্নগুলি কমেন্টগুলি থাকবে, আসলে এই মুহূর্তে অনেক মানুষই আমাদেরকে দেখছেন, আমি দেখতে পাচ্ছি প্রায় অলমোস্ট 1700 মানুষ আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখছেন, আরো অনেকেই দেখবেন হয়তো ভিডিওটি। তো অনেকেরই মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা ইকামার ফি কত ভরবো, তারপর হচ্ছে এক্সিট এন্ট্রির জন্য কত টাকা পে করব। তো বললাম যে এই জিনিসটা জানানোর জন্য সরকার একটা বিশেষ প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামটা হচ্ছে যে বললাম যে লেবার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ। সৌদি আরবে যখন কোনো একটা নিয়ম নতুন আসে তখন কিন্তু দেখা যায় যে সেটা অনেকভাবে প্রচারিত হয়, লিফলেট দেয়, তারপরে হচ্ছে মোবাইলে মেসেজ আসে, লিংক আসে, ওয়েবসাইটে ব্যানার আসে, ভিডিও আসে। মোবাইলে বা এসটিসি বা সাওয়ার কথা যদি বলি, তাহলে তারা যদি কখনো কোনো অফার দেয় সেটা কিন্তু বিভিন্ন ভাষায় থাকে, ইন্ডিয়ান ভাষায় থাকে, মানে হিন্দিতে থাকে, উর্দুতে থাকে, কেরালায় থাকে, বাংলায় থাকে, অনেক রকমের ভাষায় থাকে। তো এইটা যেহেতু বিশাল একটা প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে তারা সরকার একটা নতুন একটা নীতিমালা করেছে, সেটা হচ্ছে দ্য লেবার এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ। যে যারা এখানে কর্মীরা আছে তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা তৈরি করা যে আপনারা কি কি বেনিফিট পাবেন। সো সেখানে সমস্ত কিছু ক্লিয়ার করা থাকবে, বাংলা ভাষাই আশা করি ক্লিয়ার থাকবে যে আপনাদের কত টাকা ইকামার জন্য পে করতে হবে, কত টাকা এক্সিট এন্ট্রি বা কোন বিষয়ে কত টাকা পে করতে হবে আপনাদের। আজকে যে খবরটা ছিল, যেটা আমি লিঙ্কটা যেটা আপনি শেয়ার করে দিয়েছিলাম বা আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখালাম, সেখানে এরকম কোনো টাকার কথা উল্লেখ নেই যে কত টাকা আপনাদেরকে পে করতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলি, যারা নতুন কেরিয়ার গড়তে যাচ্ছেন বা করবেন, অনেকে আছে হয়তো বা খুব কম স্যালারিতে আপনার কাজ শুরু করেছিলেন, খুব সামান্য স্যালারিতে, কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল যে, কথাই ধরি যে আপনি দেখা গেল যে একটা ইলেকট্রিশিয়ান হেল্পার হিসেবে গেছেন, বা আপনি একটা গাড়ির হেল্পার হিসেবে বা ট্রাকের ছোটখাটো কাজ করেন, একটা সময় কাজ করতে করতে আপনি দক্ষ মেকানিক হয়ে গেছেন, আপনি সেই ইলেকট্রিশিয়ান হেল্পার থেকে আপনি এখন খুব বড় মাপের ইলেকট্রিশিয়ান হয়ে গেছেন, কিন্তু আপনার স্যালারিটা যে লেভেলে বাড়ার কথা ছিল ওই লেভেলে বাড়ে নাই, আপনার কফিল আপনাকে ছেড়ে দেয়নি যে না তোমাকে আমার কাজই করতে হবে। এই জিনিসটা আল্লাহর রহমতে আপনারা বৈষম্যের শিকার হবেন না। আপনাদের ওই 1 বছর 2 বছরের কন্ট্রাক্ট শেষ, আপনি তখন নতুন চাকরি খুঁজতে পারবেন যে ভাই আমি 5 বছরের অভিজ্ঞতা আছে আমার, আমি এই কাজটা করতে পারি, আমার কাছে লাইসেন্স আছে, আমি এখন হেল্পার না, আমি এখন ড্রাইভার, বা আমি এখন ভালো ইলেকট্রিশিয়ানের কাজ পারি। সো আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবাই ন্যায্য মূল্যের চাকরি খুঁজে পাতে পারবেন। কেউ আপনাদেরকে এককভাবে যে বৈষম্যর শিকার বানিয়ে আপনাদেরকে একটা নির্দিষ্ট স্যালারিতে বছরের পর বছর কাজ করাবে, আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিন্তু আর এখন আপনাদের মধ্যে নাই বা থাকবে না। তো সেইটা একটা বিষয়। সো ইনশাআল্লাহ ধৈর্য ধরে ছিলেন আপনারা অনেক প্রবাসী। আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে যত প্রবাসী আছে, শুধুমাত্র সৌদি আরবেই প্রবাসী আছে হচ্ছে 32%, মানে 100 ভাগের 32 ভাগ প্রবাসী হচ্ছে শুধুমাত্র আমাদের সৌদি আরবে, নট অনলি মধ্যপ্রাচ্য, শুধুমাত্র সৌদি আরবে। সো এই লেবার মার্কেটটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, এখানে যারা সৌদি প্রবাসী যারা আছে তারা আমরা বুঝতে পারি যে এখানে আসলে কতটুকু একটা সম্ভাবনাময় একটা কর্মসংস্থানের দেশ ছিল সৌদি আরব। সো যেহেতু এই ঘোষণাটা এসছে, সো আপনারা আপনাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা যে অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পেরেছেন, যে এক্সপিরিয়েন্স আপনাদের আছে, এটার আপনারা ন্যায্য মূল্য ইনশাআল্লাহ আপনারা এখন থেকে পাবেন। একটা কথা আমি মাঝখানে বলেছিলাম, ভিডিওর এখনো বলি, যে যেহেতু এই ঘোষণাটা এসেই গেছে, তো সেহেতু আপনারা কোনো অবস্থাতে কিন্তু মিসবিহেভ করবেন না যে আমার কোম্পানির সাথে আমি খারাপ ব্যবহার করি, সুপারভাইজার ম্যানেজারের সাথে খারাপ ব্যবহার করি, মার্চের পর তো চলেই যাব, আমাকে ফেরায় কে। নো প্লিজ, এটা করবেন না। আর আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, এখানে কিছু কমেন্ট আছে হাউস মঞ্জিল বা হাউস ড্রাইভারের বিষয়ে। হাউস মঞ্জিল বা হাউস ড্রাইভারের বিষয় আপনাদের বললাম না, আপনারা যে যেখানেই কর্মরত আছেন আপনাদের কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা একটা কোম্পানিতে 20 বছর কিংবা 30 বছর যাবত কাজ করে যাচ্ছেন, এই সিস্টেমের পরেও আপনি চান যে আপনি আপনার একই কোম্পানিতে থাকবেন, একইভাবে কাজ করবেন, সমস্যা নেই। কারণ কোম্পানি তো আপনাকে দরকার, কারণ আপনি তো একজন দক্ষ। আপনি একজন হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল যদি হয়ে থাকেন, তাহলে আপনি তো সেই কফিলের মন জয় করেই সেখানে কাজ করতেছেন, অবশ্যই আপনার কাছে ভালো কিছু আছে, আপনি এক্সপার্ট, আপনি তার পরিবারকে জানেন, আপনি তার ডিউটি সম্পর্কে জানেন। সো সে তো মন চাইলেই তাকে আর কাউকে চেঞ্জ করে ফেলতে পারবে না বা করবে না। আর সব কোম্পানি কিন্তু চায় যে তার কোম্পানিতে অভিজ্ঞ লোক কাজ করুক, যারা তার কোম্পানি সম্পর্কে জানে, নিয়ম কানুন সম্পর্কে জানে, বা একটা মেশিন অপারেট করতে জানে। এই সবকিছু কিন্তু সবকিছু মিলিয়ে আপনারা যারা জব পরিবর্তন করতে চান না, আপনারা যারা যে যেভাবে আছেন সে সেভাবেই থাকতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, বাধা নেই। হ্যাঁ, কিন্তু যারা চান নাই, যারা বিপদে পড়েছিলেন, তাদের জন্য একটা এক্সট্রা রাস্তা খুলে গেল।
এখন সেই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আমরা আমিল মঞ্জিল বা হাউস ড্রাইভার ছিলাম, তাহলে এখন ব্যাপারটা তাহলে কি হবে, আমাদের তো কফিল তারা ওইটা নাই। সমস্যা নাই, আপনার কফিল আপনাকে টাকা দিবে, আপনি আপসির অ্যাকাউন্ট তো আপনার আছেই, সেই আপসির অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ইকামা রিনিউ করাই নিলেন, টাকাটা কফিলই দিল, আগেও তো কফিলই দিত তাই না? এখন সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিল। বা আপনি যদি জিনিসটা না বোঝেন, তাহলে দেখা গেল যে আপনার কফিল আপনাকে হেল্প করে দিতে পারে যে তোমার, হ্যাঁ তোমার ফোনটা দাও, ফোনটা দিয়ে সে দেখা গেল যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা তার অ্যাকাউন্ট থেকে আপনার আপসির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আকামা রিনিউ করে দিচ্ছে, তাতে কোনো বাধা নেই। বুঝতে পারছেন যে আপনারা যে যে প্রফেশনে আছেন, যে পেশাতে আছেন, যে কোম্পানিতে আছেন, আপনার সেই পেশায় সেই কোম্পানিতে সেই কাজই করতে পারবেন, তাতে কোনো বাধা নেই, সেটা চলমান প্রক্রিয়াতেই চলবে। কিন্তু শুধুমাত্র আপনার কফিলটা ওই লোক বা ওই কোম্পানি থাকবে না, আপনি নিজে হয়ে যাবেন এবং আপনার নিজের কাছে কন্ট্রোল চলে আসবে যে আপনি আপসির অ্যাকাউন্টে টাকা ভরে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন। টাকাটা কে দিবে? অবশ্যই কোম্পানি বা কফিল দিবে, আগে যেভাবে আসতো সেইভাবেই আসবে। যদি আপনি ফ্রি ভিসা, অনেকে আছেন ফ্রি ভিসার টাকা তো আপনাকে নিজেকেই পে করতে হইতো, অনেকে আছেন, তা আপনারা নিজেরাই এখন আপসির অ্যাকাউন্ট থেকে করবেন, ওই কফিলের মাধ্যমে জিনিসটা করাইতে হবে না। আর কোম্পানি বা স্পন্সরের মাধ্যমে যদি থাকে, ওই কোম্পানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করিয়ে বা আপনার ইকামাত নাম্বারে অনুযায়ী টাকা জমি করে, আপনি তো জানেন যে ইকামা রিনিউ কিভাবে হয়। আপনি গভর্নমেন্ট সার্ভিসে গেলে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গভর্নমেন্ট সার্ভিস সিলেক্ট করলেই ওখানে অনেক অপশন চলে আসে যে আপনি কি ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য টাকা জমা দিবেন কিনা, নতুন লাইসেন্স ইস্যুর জন্য টাকা জমা দিবেন কিনা, ছুটির জন্য টাকা জমা দিবেন কিনা, এরকম বিভিন্ন রকম অপশন থাকে। তো ওখানে ইকামা নবায়ন বা ইকামা এক্সটেনশন বা রিনিউয়াল বলে আপনি টাকাটা সিলেক্ট করে জমাতে দিলেন, আপনার আইডিতে জমা হয়ে গেল, আপসির অ্যাকাউন্টে প্রবেশ করলেন, প্রবেশ করে ওইখান থেকে আপনি ইকামার কতদিনের জন্য রিনিউ করবেন, 1 বছর না 2 বছর, আপনি করে ফেললেন। সো জিনিসটা তারও ফ্লেক্সিবিলিটি চলে আসলো। সো ভয় পাওয়ার কিছু নেই ইনশাল্লাহ এই নিয়ে। 18-20 বছর কাজ করবে বেতন বাড়ায় না, হ্যাঁ নুরুল ইসলাম আকাশ, আমি আপনার সাথে একমত। এরকম অনেকেই আসলে বিভিন্ন রকম আহ বৈষম্যের শিকার হয়েছেন। তো যেটা হয়তো বা দেরিতে হইলেও সৌদি বুঝতে পেরেছে যে এতে করে ব্যক্তি গোষ্ঠী বেনিফিটেড হচ্ছে, দেশ বেনিফিটেড হচ্ছে না, দেশের দুর্নাম হচ্ছে। তো এই সমস্ত কারণেই তারা হয়তো এখন চেষ্টা করতেছে যে তাদের যে পার্শ্ববর্তী দেশ আছে, যেমন দুবাইতে এটা উঠে গিয়েছে, কাতারেও এটা উঠে গিয়েছে, সৌদি আরবেও আলহামদুলিল্লাহ তারা একটা সুনির্দিষ্ট দেশ বলে দিল যে 14ই মার্চ থেকে 2021 সাল থেকে এটা উঠে যাবে। তো তারাও এখন চাচ্ছে যে তারাও পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেদেরকে একটু ডেভেলপ করতে, সিস্টেমটাকে একটু ডেভেলপ করতে, যেন সবকিছু সরকার বেনিফিটেড হয়, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানি যেন বেনিফিট না হয়, বা এখানে সবার যেন একটা সুবিধা থাকে, শুধুমাত্র একটা ব্যক্তি প্রতিষ্ঠান যেন সুবিধা না পায়, এরকমই একটা সিস্টেম তারা জেনারেট করেছে। যাই হোক, আপনাদের অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু আছে এখানে। অনেকে বলছেন যে আচ্ছা হুরুপ আছে বা আমার এটা এরকম হয়েছে, আমি এখন কি করবো? এখন হুরুপের যে বিষয়গুলি আছে এইগুলি তো হচ্ছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের যে মিশন আছে, এম্বাসি আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। হুরুপ লেগে গেলে তো এটা একটা নির্দিষ্ট সময় থাকে বলে আমি জানি, যে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যে হুরুপকারী যে আপনার নামে হুরুপ অ্যাপ্লিকেশন করেছে সে যদি ক্যান্সেল না করে, তাহলে এটা ক্যান্সেল হয় না পরবর্তীতে চাইলেও। এবং এই ক্ষেত্রে দেখা গেল যে আপনাকে আউটপাস নিয়ে বা সরকারের যে বিভিন্ন সময় প্রোগ্রাম থাকে যে সাধারণ ক্ষমা ঘোষণা করে, ওইভাবে আপনাকে হয়তোবা দেশে চলে আসতে হবে। এই ক্ষেত্রে আসলে করণীয় কিছুই নাই। আপনি ভায়োলেশন করে ফেলেছেন কোনো কারণবশত, সেটার যে প্রসিডিউর আছে ওইভাবেই মেনে চলতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের যে মিনিস্ট্রি অফ লেবার আছে বা লেবার উইংস, মিনিস্ট্রি অফ লেবার না, আমাদের দূতাবাসের যে লেবার উইংস আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে বিষয়গুলি আপনারা ক্লিয়ার করে নিতে পারেন। এবং আরেকটা কথা যেটা আমি বলছিলাম, যে আপনারা তো ইনশাল্লাহ, যে একটা ভাই একটা কমেন্ট করছিল, আমি আসলে সব কমেন্ট দেখতে পারিনি, আমি চেষ্টা করব সব কমেন্ট গুলি এখন পড়ে পড়ে দেখতে, মানে সময় করে। ওখানে যে সমস্ত পয়েন্ট গুলো আমার কাছে মনে হবে যে গুরুত্বপূর্ণ বা আমার এটা নিয়ে আরেকটা লাইভ করা উচিত, আমি সেই বিষয়গুলি নিয়ে হয়তো বা আবার সামনের সপ্তাহে বা একটা নির্দিষ্ট সময় পরে আবার লাইভ করে আপনাদেরকে প্রকাশ করে দিব বা ক্লিয়ার করে দিব। এটা একটা বিষয়। আর ওই যে একটা ভাই কমেন্ট করেছিলেন যে ভাই 10, 15, 20 বছর যাবত কোম্পানিতে কাজ করছি কিন্তু কোনো পরিবর্তন হয় না, এক্সকিউজ মি, স্যালারি যেমনটা তেমনই থেকে যায়। আলহামদুলিল্লাহ, যখন আপনারা এই ব্যাপারে একটা ভালো একটা আপনারা বেনিফিট পেয়ে যাবেন ইনশাল্লাহ, যে আপনাদের এই স্যালারি আর কেউ আটকাইতে পারবে না, আপনারা দক্ষ, তো আপনারা দক্ষ স্যালারি পাবেন ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় প্রবাসীদের জন্য বিভিন্ন কার্যক্রম করে আসছিলাম। এই ঘোষণার আগে থেকেও আমরা ওই করোনার সময় যারা চাকরি হারিয়েছিলেন, অনেকে দেখা গেল কফিল বলেছে যে তোমরা চাকরি খুঁজে নাও। তো চাকরি তো তাদের কাছে নাই, তারা তো ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে খুঁজতে পারবে না চাকরি। তো যেহেতু আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানি শুনি বা অনেক এমপ্লয়ার আমাদের কাছে নক করে যে তোমাদের কাছে দক্ষ লোক আছে কিনা, আমরা চেষ্টা করেছিলাম বা এখন করে যাচ্ছি যে সৌদি আরবের প্রবাসী ভাই যারা আছেন তাদের দক্ষতা অনুযায়ী তাদেরকে বিনামূল্যে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তো সেই জন্য আমাদের bhcjobs.com, www.bhcjobs.com
jobs.com, এইটাতে প্রবাসী জোন বলে একটা জোন আছে, বাংলায় লেখা প্রবাসী জোন। ওখানে গিয়ে আপনারা চাইলে আপনাদের কাজের যে দক্ষতাগুলি আছে সেইগুলি দিয়ে রেজিস্টার করে রাখতে পারেন, যে আপনি দক্ষ ওয়েল্ডার, আপনি দক্ষ প্লাম্বার, আপনি হ্যাভি ড্রাইভার, বা আপনি লাইট ড্রাইভার, বা আপনি ইলেকট্রিশিয়ান, যে কোনো কাজের দক্ষতা আছে আপনি দক্ষতা বা মোবাইল নাম্বার লিখে সেখানে জমা দিয়ে রাখতে পারেন। সেটা একটা সুনির্দিষ্ট ডাটাবেজ আমাদের কাছে থাকবে। যদি কখনো এই ধরনের লোকের কোনো কর্মসংস্থানের সুযোগ আসে, আমরা আপনাদেরকে নোটিফাই করে দিব যে হ্যাঁ, আপনি দক্ষ ড্রাইভার, আপনার জন্য এত টাকা স্যালারিতে কাজের সুবিধা আছে, আপনি কি যেতে ইচ্ছুক কিনা। তখন আপনার সাথে কোম্পানির সাথে আমরা কন্ট্রাক্ট করিয়ে দিব, আপনি কোম্পানিতে এগ্রিমেন্ট করে সেখানে কাজ করতে পারবেন। এই জন্য আমাদেরকে কোনো টাকা পয়সা প্রোভাইড করতে হবে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা চাইলে প্রবাসীর জন্য রেজিস্টার করে রাখতে পারেন, এবং আপনার যদি কেউ এরকম পরিচিত থাকে যারা জব সন্ধান করছে, তাদেরকেও আপনি আমাদের bhcjobs.com এর প্রবাসীর জন্য কথা রেফার করে দিতে পারেন। আপাতত আমরা সৌদি আরব এবং কাতার নিয়ে কাজ করছি, এবং bhcjobs.com এর আরেকটা সাইট আছে যেটা বাংলাদেশেও কাজ করছে। সো জব সিকার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, নট অনলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখনো হতে পারিনি, দোয়া করবেন। শুধুমাত্র কাতার এবং সৌদি এবং বাংলাদেশ মার্কেট, এই তিনটা মার্কেট নিয়ে আমরা কাজ করছি। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো পরামর্শের জন্য আমরা তো আছি, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল আছে, বিএইচসি গ্রুপস আছে, এবং আমি রানা ভাই, আপনাদের প্রবাসী ভাই, আমি তো সবসময় আপনাদের সাথে আছি। সো আপনাদের যে যে বিষয় জানার দরকার ছিল বা আছে সেগুলি কমেন্ট করে জানাবেন, এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী লাইভে এই পয়েন্টগুলি আপনাদেরকে ক্লিয়ারিফাই করে দেওয়ার জন্য, এবং এই ব্যাপারে হয়তোবা বিস্তারিত আলোচনা করার জন্য। সো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভটা আমি এখানেই ইতি টানছি। সবার কমেন্ট পড়তে পারলাম না, অনেক কমেন্ট ছিল, আমি এগুলি সময় করে পড়ে পড়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আবার লাইভ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।